মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী। ব্রিটিশ আমলের একটি প্রাচীন অট্টালিকা। স্থানীয়দের কাছে এটি এখন ভূতের বাড়ি নামে পরিচিত হলেও বাস্তবে এটি ইতিহাস, স্থাপত্য আর লোককথার এক অনন্য মেলবন্ধন। সময়ের অবহেলায় জরাজীর্ণ এই বাড়িটি আজ ধ্বংসের মুখে, অথচ সামান্য উদ্যোগ নিলেই এটি হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। জানা যায় ব্রিটিশ আমলে সুজয় সারেং নামের এক দারোগা বাড়িটি নির্মাণ করেন। দোতলা ভবন, আলাদা বৈঠকখানা, পুকুরঘাট এবং প্রায় ৫ একর জমি জুড়ে ফল ফুলের বাগান নিয়ে এটি ছিল এক সময়ের অভিজাত ঠিকানা। এলাকায় অনেকেই তাকে জমিদার হিসেবেও চিনতেন। ১৯৭১ সালের পর বংশধররা ভারতে চলে গেলে বাড়িটি ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে। পরে কিছু পরিবার বসবাস করলেও কালের বিবর্তনে এটি বসবাসের অযোগ্য হয়ে যায়। ভাঙা দরজা, জানালা, খসে পড়া ইট আর বটগাছের শেকড়ে জড়িয়ে থাকা দেয়াল যেন অতীতের নীরব আর্তনাদ। দীর্ঘদিন ফাঁকা থাকায় বাড়িটিকে ঘিরে জন্ম নেয় নানা গুজব। রাতের ছাদে আলো দেখা যাওয়া, অদ্ভুত শব্দ শোনা, এসব থেকেই ভূতের বাড়ি নামটি ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমেও রহস্যময় এই বাড়ি নিয়ে তৈরি হয়েছে নানা গল্প। স্থানীয়দের দাবি, ভয় নয়, এই বাড়ির সবচেয়ে বড় পরিচয় তার ঐতিহ্য। এটা অনেক পুরাতন একটা বিল্ডিং। এই বিল্ডিং হয়তো অনেক লোকে আখের দেখতে, এটা অনেক ভেঙে চুরে গেছে, অকেজ হয়ে গেছে। এটা তো এখন নির্মাণ করার দরকার, মেরামত করার দরকার। এই বাড়িটা অনেক পুরনো, প্রায় ৩০০ বছর আগের। এই বাড়িটা এখন ধ্বংসপ্রাপ্ত প্রায়, কিন্তু বাড়িটা ছিল জমিদারদের। এই বাড়িটা এখন ধ্বংসাবশেষগুলো রক্ষণাবেক্ষণ করে প্রত্নতত্ত্ব বিভাগ যদি এটা সংরক্ষণ করে তাহলে একটা পর্যটন কেন্দ্র হতে পারে। এখনই সংরক্ষণ করা গেলে মাদারীপুরের এই প্রাচীন বাড়ি হতে পারে ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের নতুন গন্তব্য। সময় থাকতেই যদি হাত বাড়ানো যায়, তবে হারিয়ে যাওয়া অতীত আবারও ফিরতে পারে নতুন আলোয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।